মানব জীবনে এই পাঁচটি সম্পদ কত গুরুত্ববহ। অর্থ, বিত্ত, প্রাচুর্যের যে ধন সম্পদ, যেগুলোকে আমরা পাওয়ার জন্য দিবারাত্রি দৌড়ছি, এই সম্পদগুলো আসলে প্রকৃত সম্পদ নয়। এগুলো ব্যবহারিক জীবনে গঠনে মানুষের জীবনে প্রয়োজন আছে, এটা প্রয়োজন নেই সেটা বলেন নাই বুদ্ধ। তবে তার চেয়েও শ্রেষ্ঠ যে পাঁচটি সম্পদের কথা আপনাদেরকে এখানে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে শ্রদ্ধা সম্পদ। তা আমি সব বিষয় নিয়ে আলোচনা না করে, যেহেতু বাকি বিষয়গুলো নিয়ে তিনি সংক্ষেপে আপনাদেরকে বলেছেন, শীল সম্পদ, ত্যাগ সম্পদ, স্রোত সম্পদ এবং প্রজ্ঞা সম্পদ। তা আমি শুধুমাত্র শ্রদ্ধা সম্পদটা নিয়ে একটু আলোচনা করব। শ্রদ্ধা আসলে কি, এটা কেন সম্পদ, শ্রদ্ধার বিষয়টা কি? মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি উল্লেখ করেছেন, শ্রদ্ধায়া তারাতি যোগা আপ্পামাদীন অন্নবং বীরিয়েনা দুঃখং মচ্ছেতি পাইয়াইয়া পারিশুজ্জাতি। এখানে চারটি বিষয়ের কথা আছে: শ্রদ্ধা, অপ্রমত্ত, বীর্য এবং প্রজ্ঞা। তো শ্রদ্ধার দ্বারাই আসলে এই যে ভব সমুদ্র, এটা থেকে যদি আপনি পার হতে চান তাহলে শ্রদ্ধাটা অবশ্যই প্রয়োজন হবে। তো ভব সমুদ্র কি? ভব মানে জন্ম। আমরা যে জন্ম জন্মান্তর ঘুরছি, একবার এক এক জায়গায় আমরা জন্মগ্রহণ করছি, এটি হিসাব করে আপনি রাখতে পারবেন না। জন্ম জন্মান্তর এত বেশি মানুষ পরিভ্রমণ করেছে, এটার কোনো হিসাব নাই। তো এই ভব সমুদ্র থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, শ্রদ্ধা সম্পদে বলীয়ান হতে হবে। তো শ্রদ্ধা কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটি সম্পর্কে যার জ্ঞান আছে, বিশ্বাস আছে, সেটাই হচ্ছে কি? শ্রদ্ধা। তো দুঃখ কি? আমরা এটা সবাই কম বেশি জানি এবং আমাদের জীবন প্রবাহে আমরা সেই দুঃখটা পাচ্ছি। সেই দুঃখের প্রথমে বলছে জন্ম দুঃখ। তো জন্ম দুঃখটা আমরা সবাই উপলব্ধি করতে পারি না। অনেকে বলে, ভান্তে জন্মগ্রহণ না করলে কি সুন্দর পৃথিবী দেখতাম, জন্মগ্রহণ না করলে কি এত সুখ ভোগ করতে পারতাম। কিন্তু জীবন পরিক্রমায় আপনি যখন হিসাব করবেন তখন দেখবেন সুখের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। আমরা প্রায় কারণে অকারণে হাসপাতালে যাই। হাসপাতালের রুগীগুলো দেখলে বুঝবেন দুঃখটা কেমন। হাসপাতালের রুগী দেখলে বুঝতে পারবেন দুঃখটা কেমন। ঠিক সেরকমভাবে যখন উপলব্ধি হয় তখন মানুষ বুঝতে পারে আসলে এই ভব সমুদ্র, এই জন্ম জন্মান্তর পরিভ্রমণ, এটা কেমন দুঃখ। কখনো নিজেই চোখ বন্ধ করে অতীতকে পর্যবেক্ষণ করেছেন? অতীতকে দেখেছেন? আমরা তো শুধু চোখ বন্ধ করে ভাবনা বলে বিদর্শন করি, মানে এটাকে সবচেয়ে বড় দেখা বলে মনে করি। আমি অবশ্যই সেটাকে আমি প্রশংসা করি, কারণ বিদর্শন ভাবনা ছাড়া মুক্তি নাই। কিন্তু মাঝে মধ্যে নিজের অতীতটাকে নিয়ে একটু ভাববেন। মাতৃগর্ভে আমি কেমন ছিলাম, এ আবদ্ধ জীবনটা কেমন, এটি মনে নাই বলে বুঝতে পারছি না। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজে বলে খেতে পারি না, চলতে পারি না, চলাফেরা করতে পারি না, মলমূত্র পরিত্যাগ করলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। একটা বিশাল পরনির্ভরশীল জীবন নয়? অথচ এই মানুষে অহংকার করে বলে, আমি কি কারো ধারদারি? আমরাই বলি যে আমি কি কারো ধারদারি, কিন্তু আমার জীবনটাই পরনির্ভরশীলতায় শুরু। আমি যখন মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছি
তখন আমি আমার মা বাবার কাছে ঋণী। তারা যদি আমার তাদের গর্বে যদি আমি প্রতিসন্ধি গ্রহণ না করতাম, মাতৃগর্ভে পিতৃরসে, তাহলে আমার পক্ষে এই পৃথিবী দেখা সম্ভব হতো না। তাহলে দেখেন, আমাদের জীবনটাই তো পরের দান গ্রহণ করেই জীবনটা শুরু। এবং ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মা বাবা বা জ্ঞাতি স্বজন আমাদেরকে লালন পালন বর্ধন না করে, এই জীবন বেঁচে থাকাটাও সম্ভব নয়। তাহলে এই যে জীবনটা পরনির্ভরশীলতা, এটা কেমন দুঃখ না? অবশ্যই দুঃখ। আপনি শক্তি সামর্থ্য অর্জন করলেন, কিন্তু যখন আপনার বয়স 60-70-এর অধিক হতে শুরু করলো, নিজে উঠতে পারেন না, বসতে পারেন না, খেলে ঠিকমতো খেতে পারেন না, আবার শিশুদের মতো একটা জীবন হয়ে যায় না? বৃদ্ধগুলোকে আমরা অনেকটা শিশুদের মতো দেখি, তো এমনকি তাদের আচরণগুলো অনেকটা শিশুকালের মতন হয়ে যায়। এবং এটিকে যখন আমরা উপলব্ধি করব, তখন মানব জন্ম বা এই জন্মগ্রহণ ভবসমুদ্র, এটা বারবার পরিভ্রমণ করা যে দুঃখ, এটি আপনি উপলব্ধি করতে পারবেন। বুদ্ধের ধর্ম দর্শন যদি আপনি আচরণ করতে চান, এই ভব দুঃখটাকে কিন্তু বুঝতে হবে। যতক্ষণ এই ভব দুঃখকে বুঝবে না, ততক্ষণ তিনি দুঃখ মুক্তির দিকে ধাপমান হবে না, বুদ্ধের ধর্ম দর্শনটাকে তিনি উপলব্ধি করতে পারবে না। এই জন্যই প্রথমেই বুদ্ধ বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, অর্থাৎ বয়োবৃদ্ধ হতে কেউ চায় না। চোখে বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা চোখে কম দেখি, কানে কম শুনি, কথাও আগের মতো ঠিক বলতে পারি না, দাঁত পড়ে যায়, শরীরের প্রতিটি অংশ যেন নরম থুলথুলে হয়ে যায়। এটা কিসের? জরায় আক্রমণ। এটি পৃথিবীতে যতই আপনি অর্থবিত্ত প্রাচুর্য, যত ধরনের খাবার আপনি খান কেন, যত ডাক্তার দেখান না কেন, এটি সবাইকে আক্রমণ করে। এগুলো আপনাকে উপলব্ধি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এই বুঝাটাই হচ্ছে কিন্তু শ্রদ্ধা। আমরা অনেকে মনে করে হাত জোর করে বন্দনা করলাম, এটাই বোধহয় শ্রদ্ধা। বুদ্ধকে পূজা দিলাম, এটাই বোধহয় শ্রদ্ধা। এটা উপকরণ মাত্র। আপনাকে আত্ম উপলব্ধিটাই হচ্ছে কিন্তু শ্রদ্ধা। আমি যখন এটাকে উপলব্ধি করছি, হ্যাঁ, এরকম জরাগ্রস্ত হতে হয়। যখন আপনি এটা শ্রদ্ধা দিয়ে উপলব্ধি করবেন, তখন আপনার কাছে দুঃখ থাকবে না। আপনি চোখে কম দেখলেও, আগে তো চোখে দেখতাম, এখন দেখি না কেন বলে দুঃখ উৎপন্ন হবে না। আপনি ভাববেন এটাই তো জরার ধর্মতা। আগে সুন্দর ছিলাম, এখন সুন্দর নেই, এটি নিয়ে আপনার মধ্যে দুঃখ উৎপন্ন হবে না। আপনি বলবেন এটাই তো শরীরের ধর্মতা, জরার ধর্মতা, আমাকে এরকম হতে হবে। এই শ্রদ্ধাটা হচ্ছে কিন্তু একা নেই, এটার প্রকৃত সত্যটাকে উপলব্ধি করা। ব্যাধি, একটু আগেই তো বলেছে, হাসপাতালে মানুষেরকে দেখবেন কি, নিজের তো কত রোগ ব্যাধিতে আক্রান্ত। এমনি জিজ্ঞাসা করলে মনে হয় দেখতে দেখতে খুব ভালো, কেমন আছেন, ভালো আছি বলে। কিন্তু যখন আপনি ভালো করে জিজ্ঞাসা করবেন আসলে কি ভালো আছেন, তখন দেখবেন বলবে যে কানে এরকম, নাকে এরকম, দাঁতে এরকম, শরীরের কোনো না কোনো জায়গায় আমাদের এই ব্যথায় উৎপন্ন হয়। সেজন্য এটা হচ্ছে ব্যাধি, এটা আক্রমণ করে। এটাকে বলছে প্রকৃতভাবে দেখা, উপলব্ধি করা। সেজন্য বলছে ব্যাধি মানে রোগ, দুঃখ, মৃত্যু, দুঃখ। কেউ তো মরতে চায় না। মানুষ সুখে থাকলে আপনি খুচরেকা দিলেও তিনি মৃত্যু বরণ করতে চায় না। সবাই আমরা বাঁচতে চাই। এটা মৃত্যুটা হচ্ছে দুঃখ। অপ্রিয় সংযোগ, যাহা পছন্দ করে তার সাথে থাকা, চলা, খাওয়া, এটার মতন দুঃখ আর জগতে নাই। প্রিয় বিয়োগ, আপনজনকে হারিয়ে ফেলা। এই যে আজকে এখানে যে সুধাংশুবাবু ওনাদেরকে হারিয়েছেন, তাহলে ওনার পুত্রগণ, ওনার পরিবারটা দুঃখ পাচ্ছে না? তাহলে প্রিয় বিয়োগ, এটা হচ্ছে দুঃখ। যাহা চায় স্থিতিবস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। এটা আমাদের সবার কম বেশি আছে না? এক একজনের এক এক রকম চাওয়া আছে। অনেক অর্থবিত্ত আছে, অনেক কিছু করেছেন, এরপরও বলে দিস আমার আরও একটা কাজ বাকি ছিল। অর্থাৎ যাহা চাই
তাহা না পাওয়ার এই দুঃখ। সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। পঞ্চ উপাদান কি সেটাকে সংক্ষেপেই বলছে। আমাদের যে 7টি দুঃখ, এটা সংক্ষেপে বলে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, রূপ। এটাই হচ্ছে কি পঞ্চ স্কন্ধ। এই দেহ আছে, দুঃখ আছে, মন, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা হচ্ছে নাম, অর্থাৎ মন বলছি রে আমরা অনেকেই। ঠিক এটা আছে, দুঃখ আছে। রূপ অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠাবি ধাতু, এটা নিয়ে এই রূপ। এগুলো স্কন্ধ, এগুলো আছে, কি আছে? দুঃখ আছে। এই পঞ্চস্কন্ধ যতদিন নিরূত হবে না, ততদিন দুঃখ জন্ম জন্মান্তরে আমাদেরকে পরিবহন করতে হবে। এটা যিনি উপলব্ধি করেন, এটাই হচ্ছে শ্রদ্ধা। এটাই হচ্ছে কি শ্রদ্ধা। দুঃখের কারণ, এই দুঃখের একটা কারণ তো অবশ্যই আছে। এই দুঃখের কারণ অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এই যে আমি এটা চাই, ওটা চাই, এগুলো আমাদের দুঃখের কি মূল কারণ। বুদ্ধ এটি ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলছেন, কামথাংহা, ভাবথাংহা, বিভবতাংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই তৃষ্ণা যতদিন আছে ততদিন দুঃখ আছে। তো তৃষ্ণা কেন আসে? অবিদ্যার কারণেই তৃষ্ণাটা উৎপন্ন হয়, অর্থাৎ অজ্ঞানতার কারণেই তৃষ্ণা উৎপন্ন। কিসের অজ্ঞানতা? এই যে দুঃখের কারণটাকে না জানা। যদি দুঃখের কারণটাকে মানুষ জানে, তাহলে তার মধ্যে সে কারণ ত্যাগ করলে দুঃখটা আর আসবে না। তো দুঃখ নিরুদ্ধ, তৃষ্ণা নিরুদ্ধ হলে দুঃখ নিরুদ্ধ হবে, অবিদ্যা নিরুদ্ধ হলে দুঃখ নিরুদ্ধ হবে। দুঃখ নিরোধের উপায়, এটাকে বলে আর্যষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটাই হচ্ছে দুঃখ নিরোধের উপায়। মূল কথাই হচ্ছে চতুরার্য সত্য। এই চতুরার্য সত্যে যিনি বিশ্বাস করেন, এই চতুরার্য সত্য যিনি উপলব্ধি করেন, সেটাকে বলা হয় শ্রদ্ধা। তো বুদ্ধ এই শ্রদ্ধার মধ্যে আরেকটা বিষয় আছে, যে বান্তে আমরা বলি, বান্তে আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, এরকম অনেকে বলে না? এটা আসলে এই শ্রদ্ধা করি বলছে, এটা হচ্ছে আসলে ভক্তি। শ্রদ্ধা এবং ভক্তি দুইটার মধ্যে পার্থক্য আছে। যার কারণে আপনি দেখবেন কোনো মানুষকে দেখেছেন, সালাম দিয়েছেন বা নমস্কার দিয়েছেন, কিন্তু পশ্চাতে গিয়ে বলছে মানুষটা সুবিধার না, কিন্তু বয়ে সালাম একটা দিতে হয়, দিয়েছি। এরকম হয় না? হ্যাঁ, তাহলে আমরা কি তাকে শ্রদ্ধা করে আসলে সালাম বা নমস্কারটা দিয়েছি? না, আমরা বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, অথবা তার আক্রোশ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আমি সালামটা দিয়েছি বা নমস্কারটা করছি, কিন্তু মনে প্রাণে আমি তাকে পছন্দ করি না। এই মনে প্রাণে পছন্দ করা, মনে প্রাণে সেটাকে বিশ্বাস করা, মনে প্রাণে সে চতুরার্য সত্য দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য মার্গপথে শীল সমাধি প্রজ্ঞার যে আচরণ, এটাই হচ্ছে প্রকৃত শ্রদ্ধা। যেমন আপনারা দান করেন, তো দান করার সময় অনেকে বলে যে আমি দান করেছি, এটা মাইকে 5 বার বলতে হবে। যদি না বলে তাহলে তিনি খুব রাগ করেন। তা আমরা বলে দিতে, এর শ্রদ্ধাটা ঠিক নেই, নামের জন্য দিচ্ছি। আর কেউ কি করে, একেবারে নীরবে দান করে, বলে যে ভান্তে আমি যে দান দিচ্ছি এটা একদম মাইকে কোথায় আপনার বলার দরকার নাই, আমি দুঃখ থেকে মুক্তির আশায় এই দানটা দিচ্ছি, এটা যেন কেউ না জানে। তাহলে আমরা কি বলি, আমরা নিজেরাই বলি যে ওর দানটা একদম বরাবর ঠিক আছে, এরকম আমরা বলি না যে ওনার দানটা যথার্থতা আছে। আমার বিহারে প্রতি বছর তো পাঠ্যান পাঠ হয়, তো পাঠ্যান পাঠে একটা থালা দেওয়া থাকে, শ্রদ্ধাদান দক্ষিণে দেওয়া যায়। অনেকে এসে সূত্র শুনে যাওয়ার সময় ওখানে দক্ষিণে দিয়ে যায়। তো ওখানে একজন বিহারের উপাসক, উনি দায়িত্বে থাকেন,
থালার দক্ষিণাটা পূর্ণ হলে উনি বাস করে তারপর আমাদেরকে জমা দেন। তো একজনের সম্ভবত 12,000 কত টাকা একেবারে মুড়িয়ে, টাকাগুলো একসাথে মুড়িয়ে একটা কাগজ দিয়ে বেঁধে ওখানে দিয়ে চলে গেছে। তো সাধারণত 200-300 টাকার উপরে দিলে আমাদের কাছে বা কমিটির কাছে এসে দিয়ে যায়, কিন্তু 12,000 টাকার উপরে সামথিং এরকম, এত টাকা স্বাভাবিকভাবে কেউ তো ওখানে দিয়ে যাওয়ার কথা নয়। তো ওটা দেখে আমাদের যিনি এগুলো রক্ষণাবেক্ষণ করে উনি ভাঁজ করার সময় এটা দেখে এসে আমাকে বলতে, ভানতে একটা বিষয় আছে, আমাদের কী বলেন? ভানতে একজনের তো এরকম এত টাকা দিয়ে চলে গেল কিন্তু কাউকে কোনো কিছু বলে নাই। তা আমি বললাম এটাই হচ্ছে ওনার গভীর শ্রদ্ধা, আত্মপ্রচারের কোনো চিন্তা চেতনা নাই। তিনি ধর্ম কল্যাণে, ভিক্ষু সংঘদের কল্যাণে তিনি দান করেছেন, এটা যেন কেউ না জানে। এই কথাটা আমি এই জন্যই বলছি, এটা হচ্ছে শ্রদ্ধা। এখানে বাকি কোনো কিছু চাওয়ার নাই। কিন্তু যখন আপনি বাকি কিছু চাইবেন না, আমার নাম বলতে হবে, আমাকে সংবর্ধনা দিতে হবে, আমাকে ক্রেস্ট দিতে হবে, আমার নাম তালিকায় ওখানে থাকতে হবে, তখন কিন্তু শ্রদ্ধাটা যথার্থ নয়। পুণ্য হবে না তা না, দানে সেটাও পুণ্য হবে, তবে সেখানে একটু দুঃখ থাকবে। যদি কোনো ক্রমে তার নাম না বলে তাহলে তিনি দুঃখ পাবে না। তো দান করে কি মানুষ দুঃখ পাওয়ার জন্য? অনেক মানুষ দান করেও দুঃখ পায় কেন? যদি এরকম প্রত্যাশা থাকে। সে কারণে শ্রদ্ধাটা হচ্ছে এমন যেটি আপনি আত্মপ্রচার নয়, এটা আত্মনিবৃত্তি, নিজের চিত্তকে বিশুদ্ধ করার জন্য বুদ্ধের ধর্মদর্শন যিনি প্রতিপালন করেন, এটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। তো শ্রদ্ধা কয় প্রকার? বুদ্ধ ধর্ম দর্শনে 4 প্রকারের শ্রদ্ধা আছে। একটা হচ্ছে অকাপ্য শ্রদ্ধা, একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা, একটা হচ্ছে আগমন শ্রদ্ধা, আর হচ্ছে অধিগম শ্রদ্ধা। 4 প্রকারের শ্রদ্ধার কথা বলা হচ্ছে। মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ তিনি যখন দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে অম্রবতী নগরে তিনি বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন, কখন? সুমেধ তাপস অবস্থায়। তখন দীপঙ্কর বুদ্ধ তার প্রার্থনা শুনে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আজ থেকে 4 অসংখ্য লক্ষাধিকল্প পারামি সম্ভার পূরণ করে এই সুমেধ তাপস তিনি গৌতম বুদ্ধ নামে জগতে আবির্ভূত হবেন। তার পিতা হবেন রাজা শুদ্ধোদন, মাতা হবেন মহামায়া, তার গৃহী নাম হবে রাজকুমার সিদ্ধার্থ। এই যে এটা তিনি ঘোষণা করলেন, সেদিন তিনি সংকল্প গ্রহণ করলেন। কে? এই সুমেধ তাপস, যে আমি এই 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে আমি বুদ্ধ হব। সেদিন থেকে তার অন্তর্জগতের মধ্যে বুদ্ধ হওয়ার জন্য যে শ্রদ্ধাবোধটা জাগ্রত হয়েছে এবং গয়ার বুদ্ধিদুমে তলে বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ সময় পর্যন্ত তার অন্তর্জগতের মধ্যে যে ইচ্ছা চেতনা ছিল, দৃঢ় সংকল্প ছিল, বুদ্ধ হওয়ার জন্য তার অন্তর্জগতের যে চেতনা ছিল, এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। যেমন আজকে সুধাংশুবাবুর, বিমল বড়ুয়ার, তার পরিবারবর্গ বা সুমিত, এখানে যারা আছে ওনার ভাই ব্রাদার যারা, ওনারা একটা সংকল্প করেছেন না? আমাদেরকে বহুদিন আগে ফাং করেছেন যে ভান্তে আমরা অমুক দিন বা এই দিন কোন দিন আপনারা পারবেন। তাহলে আমাদের থেকে একটা তারিখ নির্ধারণ করে এই আজকে পর্যন্ত সময় তাদের মধ্যে একটা শ্রদ্ধা কিন্তু কাজ করেছে। এটা যদি শ্রদ্ধা না থাকতো এই আয়োজন করতে পারতো না। তাহলে এই যে তাদের চেতনা, এটা হচ্ছে আসলে শ্রদ্ধা। তো সুমেধ তাপস বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ পর্যন্ত সময় তার অন্তর্জগতে বুদ্ধ হওয়ার জন্য যে পারামি সম্ভার পূরণ করেছেন, কোনোভাবেই তিনি একান্ত থেকে কিন্তু চ্যুত হয়নি। অনেক সময় অনেক বাধা এসেছে, জীবন পর্যন্ত চলে গেছে, এমনকি পারামি সম্ভার পূরণ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে, কিন্তু তিনি সংকল্প নিয়েছেন, না আমি বুদ্ধ হবই। এই বুদ্ধ হব, এটা থেকে যে কিঞ্চিত পরিমাণ চিত্ত ব্যতিক্রম হয় নাই।
এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। তিনি যখন গয়ার বুদ্ধিদুর্মতলে সে বজ্রাসনে বসে ধ্যানমগ্ন হয়ে তিনি যখন সমগ্র আসব ক্ষয় করলেন, আসব মানে ওই যে দুঃখের কারণ বলেছি না, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। আবার আসব হচ্ছে আবার 4 প্রকার: কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব। মূলত ওই 3টাকে ভাগ করলেই আসলে আসবটা আসে, সেটা আরেকটা বিষয়। এই সমগ্র আসব তৃষ্ণা যখন তিনি ক্ষয় করে বুদ্ধ হলেন, সেটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। সেটাকে কি বলা হয়? অধিগম শ্রদ্ধা। এই দুটি শ্রদ্ধা কখনো বিনাশ হয় না। এই দুটি শ্রদ্ধা যাদের মধ্যে উৎপন্ন হবে তারা কখনো এই সধর্ম থেকে চ্যুত হবে না। আগমন শ্রদ্ধা যদি উৎপন্ন হয়, এটা থেকে কোনো চ্যুত হওয়ার সুযোগ না, অর্থাৎ চ্যুত হবেন না, এটা অর্থাৎ এই সংকল্পটা তিনি আর ত্যাগ করবে না। অধিগম শ্রদ্ধা যখন উৎপন্ন হয় তখন তিনি কোনোদিন পঞ্চশীল ভঙ্গ করতে পারবে না, তিনি কখনো প্রাণী হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ব্যভিচারী করতে পারবে না, মিথ্যা কথা, ভেদ কথা, কথা সম্পলাপ করতে পারবে না, তিনি কখনো নেশাদ্রব্য সেবন করতে পারবে না। এজন্য সেদিন আমার একটা দেশনার শেষে পাশে শ্রদ্ধেয় কুশলেন মান্তে ছিলেন। কুশলেন মান্তেকে আপনারা চেনেন কিনা জানি না, তিনি উকিয়াতে অত্যন্ত বিনয়ধর একজন আমাদের সাঙ্গী ব্যক্তিত্ব। তিনি একজন আদর্শময় ভিক্ষু এবং তার লেখনী, কথনী, জীবনাচরণ অসাধারণ একজন পণ্ডিত। আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে একেবারে নীরব, অনেক কিছু জানেন, হয়তো আমাদের মতো ধর্মদেশনা করেন না, কিন্তু আমাদেরকে পড়াতে পারবেন এই ধরনের জ্ঞানী প্রাজ্ঞ ভিক্ষু কিন্তু আছে। মনে করবে না যে আমরা ধর্মদেশনা করি বলে আমরা অনেক কিছু জানি না, আমাদের চেয়েও বেশি জানে এমন কিছু নিরূপ ভিক্ষু কিন্তু আছেন। তো কুশলেন ভান্তে তাদের মধ্যে কিন্তু একজন, তিনি খুব বিনয়ী। তো ভান্তে আমার পাশে বসছে, সেখানে কথা প্রসঙ্গে তিনি আমাকে বলছিলেন যে লোকজিৎ, আমার দেশনাটা যখন শেষ হয়, বুঝি বুদ্ধের ধর্মটা এমন একটা ধর্ম, তুমি যেখান থেকে শুরু করো না কেন সেখানেই এসে আবার তুমি শেষ করতে পারবে। অর্থাৎ সমগ্র আলোচনা করতে করতে তুমি সেই জায়গায় মিলিয়ে দিয়ে তোমার দেশনা তুমি শেষ করতে পারবে। এটার কারণ হচ্ছে ওই যে অধিগম শ্রদ্ধা বলেছি, অধিগম শ্রদ্ধা লাভের পরে যত কথা বলবে সমস্ত কথাই হবে বিমুক্তি লাভের কথা, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভের কথা। তো দুঃখ থেকে মুক্তি লাভের সব কথা তো একই রকম হবে না, যেহেতু দুঃখ থেকে মুক্তি লাভ করবেন সেই কারণে এক রসে রসিত, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী যত নদী আছে এক এক নদীর এক এক ধরনের পানি, কিন্তু সাগরে যখন মিশে যায় তখন তার একটি আকার ধারণ করে, এটা হচ্ছে লবণাক্ত। ঠিক অনুরূপভাবে এই অধিগম শ্রদ্ধায় যেহেতু বুদ্ধ ৪৫ বছর ধর্মদান করেছেন, তাই সেখানে একই কথাই বুদ্ধ সবসময় ব্যাখ্যা প্রদান করেছেন বিবিধভাবে বিমুক্তি লাভের জন্য। তার একটি শ্রদ্ধা আছে, সেটা হচ্ছে অখাপ্য শ্রদ্ধা, প্রসাদ শ্রদ্ধা। তার প্রপক্ষ বলব, প্রসাদ শ্রদ্ধা মানি অনেক সময় বুদ্ধির ধর্মকথা শুনতে শুনতে, ধর্মদেশনা শুনতে শুনতে, অথবা কোনো দুঃখ দেখে মরণ অনুস্মৃতি ভাবনা করতে করতে অনেক সময় মনে এরকম উৎপন্ন হয়, ওহো পৃথিবী বড় অনিত্য, পৃথিবী বড় দুঃখ, পৃথিবীতে আমার বলতে কোনো কিছু নয়, অনাত্মা। এরকম অনেক সময় চিন্তা করে দেখবেন প্রসন্নতায় এমনকি চোখে অশ্রু বিগলিত হয়। এরকম হয় না? অনেকে বুদ্ধের সামনে বন্দনা করতে করতে, আহা বুদ্ধের সময় কেন জন্ম নিলাম না, কেন এই দুঃখ পাচ্ছি, এই দুঃখ থেকে বুদ্ধর যদি সাক্ষাৎ পেতাম সত্যি সত্যি, তাহলে কিন্তু মুক্তি লাভ করতে পারতাম। কারণ বুদ্ধের ধর্ম কথা শুনলেই মনটা যেন পঞ্চ নিবারণ মুক্ত হয়ে যায়, দশ সংযোজন মুক্ত হয়ে যায়। এরকম অনেক সময় চেতনায় আমাদের মধ্যে প্রশ্ন মনে হয় যে
কি সংসার বাড়িঘর এগুলো সব ছেড়ে চলে যায়, এরকম মাঝে মাঝে উৎপন্ন হয় না? এটাকে বলা হয় প্রসাদ শ্রদ্ধা, প্রসন্নতা। অনেক সময় আমরা সূত্র শুনতে শুনতে লোমস্য হয়, অনেক সময় ধর্ম কথা শুনতে শুনতে চিত্তের মধ্যে আর কোনো লোভ দেশ মোহ থাকে না, এরকম হয় না? প্রসন্নতায় অন্তর জগতের মধ্যে সেটা জাগ্রত হয়, এটাকে বলা হয় প্রসাদ শ্রদ্ধা। অখাপ্য শ্রদ্ধা সেটা হচ্ছে কি, অনেক মানুষ দেখবেন বলে যে এই বান্দাটা খুব ভালো, ওনার মতন মান তার নাই, কিছুক্ষণ পর আবার বান্দাটাকে গালিবন্ধও করে, এরকম আছে না? হ্যাঁ, আমাদের সমাজে অনেক বান্দা উপরে তুলতে তুলতে একদম 7 তলায় তুলে দিয়েছে, কিন্তু ব্যতিক্রম একটা দেখেছে, ওই 7 তলা থেকে ফেলে দিত আর 2 মিনিট লাগবে না। এটা হচ্ছে অখাপ্য শ্রদ্ধা, এই আছে এই নাই। তো আপনাদের মধ্যে দান করার চেতনা এখন আছে, কিছুক্ষণ পর আর দান করার চেতনা থাকে না। শিল পালন করার চেতনা আছে না, আমি পঞ্চশীল কখনো ভঙ্গ করব না, কিছুক্ষণ পরে দেখা গেল পঞ্চশীল সে ভঙ্গ করছে। না, আমি ভাবনায় বসছি 10 দিন ভাবনা করব, 2 দিন পরে ভাবনার খাপড় চোপড় নিয়ে পালিয়ে গেছে, এরকম আছে না? ওই শ্রদ্ধাই আছে এই নাই। এই বুদ্ধ এরকম 4 প্রকারের শ্রদ্ধার কথা বলেছেন। তবে হ্যাঁ, অখাপ্য শ্রদ্ধা, প্রসাদ শ্রদ্ধা যদি না থাকে অধিগম শ্রদ্ধা অর্জন করা যায় না। তো যখন কেউ শ্রোতাপত্তি হয় তার মধ্যে যে একটা শ্রদ্ধা উৎপন্ন হয়, এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। কেউ যদি সখিতাগামী হয়, কেউ যদি অনাগামী হয়, কেউ যদি অরহত হয়, তার মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি যে শ্রদ্ধা উৎপন্ন হবে এটি কখনো বিচ্যুত হবে না। আর আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে শ্রদ্ধাটা কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকে না। আজকের এই দানকর্ম পুণ্যকর্ম করেছেন, হয়তো কিছুক্ষণ পরে মনে আসলে যে দান ধর্ম করলাম এটা ঠিক কিনা, আসলে পুণ্য পাবো কিনা, এরকম মনে শ্রদ্ধা সন্দেহটা উৎপন্ন হয়। কিন্তু অধিগম শ্রদ্ধা হলে উৎপন্ন হলে এরকম আর কখনো উৎপন্ন হবে না। এই জন্য আমাদের সকলের উচিত আমরা যেন অধিগম শ্রদ্ধা আয়ত্ত করি। এই অধিগম শ্রদ্ধাই হচ্ছে কিন্তু শ্রোতাপত্তি সখিতাগামী অনাগামী অরহত্ত মার্গ জ্ঞান লাভ করা। তো আজকে সুধাংশুবাবুর, বিমল বড়ুয়ার পরিবার তারা তাদের যে পিতামাতাকে স্মরণ করে এই মহতি পুণ্যময় অনুষ্ঠান আয়োজন করেছেন। তাদের মধ্যে শ্রদ্ধা না থাকলে এটা কখনো সম্ভব হতো না। তো সুতরাং এই শ্রদ্ধা সম্পদটা অর্জন করতে হবে। এই শ্রদ্ধা সম্পদ যদি থাকে সে মানুষ দুঃখ কি বুঝবেন, দুঃখের কারণ কি বুঝবেন, দুঃখ নিরোধ কি বুঝবেন, দুঃখ নিরোধের উপায় পথে তার জীবনকে তিনি অতিবাহিত করবেন। তার দ্বারা কখনো পাপকর্ম করা সম্ভব হবে না। তার দ্বারা সমস্ত সময়ই যেন তিনি পুণ্যকর্ম পুণ্য চেতনা তার অন্তর জগতের মধ্যে জাগ্রত হবে। আমরা বুদ্ধের সময়কালে এরকম অনেককে দেখেছি। একজনে তিনি শ্রোতাপত্তি লাভী ছিল, কিন্তু তার স্বামী ছিল বেয়াধ, অর্থাৎ পশু শিকার করত। তো এই স্বামী ঘর থেকে বের হওয়ার সময় তো তাকে অস্ত্রটা দিতে হতো। তো কিন্তু একজন শ্রোতাপত্তি লাভিত প্রাণী হত্যা করতে পারে না, তার শ্রদ্ধা তো প্রাণীর প্রতি অসাধারণ। তো সেই আবার স্বামীর সাথে যেহেতু আছে ছেড়েও যেতে পারছে না, তো অস্ত্রটা দেওয়ার সময় সে বলতো, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি ঠিক, কিন্তু আমি কামনা করি এই অস্ত্র দ্বারা যেন কোনো প্রাণী হরণ না হয়, কোনো প্রাণী যেন হত্যা না হয়, এরকম করে তিনি কি করতেন, প্রার্থনা করতেন। এটা এমন কি যদি তাকে হত্যাও করে তথাপি সে কখনো মিথ্যা বলবে না। এমন উদাহরণ বৌদ্ধ সে শ্রদ্ধাটা সেরকম। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এক স্বর্ণকার তো বাড়িতে প্রতিদিন একজন ভিক্ষু তিনি পিণ্ডচারণে যেতেন। তো গিয়ে তিনি বসেছেন, ওই সময় রাজা প্রসেনজিৎ একটা স্বর্ণের গোলক পাঠিয়েছেন। তো বলছে এটা একটু ছিদ্র করে দেওয়ার জন্য। তখন সেই মণিকার, সে কি অর্থাৎ স্বর্ণকার যিনি স্বর্ণ তৈরি করে, সে কি করছে, মাংস কুটতেছে। তো মাংস কুটার সময় স্বর্ণটা দিয়ে গেছে, হাতে ধরেছে, ধরে সেটা রেখেছে, রেখে সেই হাত ধোয়ার জন্য গিয়েছে। বান্ধব তো ওই সময় বসে আছে তাদের বাড়িতে,
সঙ্গে গিয়েছে যেরি। ওই সময় একটা মানে পাখি জাতীয় সরক পাখি সে এসে সেই ওই যে মাংসের টুকরা মনে করে সেই মণিটা খেয়ে ফেললো, তার স্বর্ণ বা মণিটা সে খেয়ে ফেলেছে। তো এখন উনি হাত ধুয়ে এসে দেখতেছে ওটা নাই। তো ওখানে তো সামনে বসা ভিক্ষু আর কেউ নাই। তো ভান্তেকে জিজ্ঞাসা করতেছে, ভান্তে এখানে যে স্বর্ণ ছিল ওটা আপনি নিয়েছেন? উনি চুপ করে আছে, নিয়েছে এটাও বলছে না। আবার বলতে, ভান্তে এটা আপনি নিয়েছেন? সে বলতেন আমি নিই নাই। তো এটা কোথায়? এখন কোনো ক্রমে ভান্তে কোথায় সেটা বলে না। তো পরে ভিতরে করে স্ত্রীকে বললো, বলে এই ভিক্ষুটা তো খুব ভালো মনে করেছি, এটাকে যদি পিটাতে শুরু করি তাহলে বলবে। স্ত্রী বলছে, না এমন করিও না, উনি খুব ভালো ভিক্ষু, শিলবান, এরকম করা ঠিক না। কিন্তু কথা শুনলো না। সে এসে ভান্তেটাকে আঘাত করতে শুরু করলো, যে আপনি বলেন স্বর্ণটা কোথায় গেছে, কোথায় গিয়েছে? তো ভিক্ষুটাকে মারতে মারতে হঠাৎ ভিক্ষুটা রক্ত বমি হলো। তো ওই পাখিটা এসে ঘরের যেটা, সে রক্ত খেতে শুরু করেছে ওই বান্তে থেকে যেগুলো বের হয়েছে ওগুলো। তো মানুষ তো অনেক সময় দেখবেন রাগ উৎপন্ন হলে কিছু করতে না পারলে আশেপাশে কিছু থাকলে ভেঙে ফেলে, নয়তো মারতে থাকে। তো সেও জোরে বলে যে আমার দুঃখ আমি ওতে, তুমি এখানে এসে এরকম খাচ্ছ, ওইরকম বলে ওইটাকে একটা জোরে আঘাত করলো, পাখিটাকে আঘাত করলো। তো পাখিটা দূরে গিয়ে পড়ে গেল। তখন ভান্তে বলছে, বসক ওই পাখিটাকে মারা গেছে। তখন উনি আরও গরম হতে বললো, ওকে মারছি না, তোমাকেই মেরে ফেলবো। বলছে না, আগে আপনি দেখেন না এটা মরেছে কিনা। তো দেখতেছে, হ্যাঁ এটা মরে গেছে। বলছে আমাকে আর মারবেন না, ওই পাখিটাই এই মণিটা খেয়েছে, স্বর্ণের গোলকটা খেয়েছে। তখন সাথে সাথে সেটাকে যেহেতু মরে গেছে খেটে ফেলছে, খেটে বের করে সেটা পেল। তো বলে যে ভান্তে আপনি আমাকে আগে বলেন না কেন? বোধ আমি যদি আগে বলতাম তাহলে তো আপনি এই পাখিটাকে হত্যা করতেন, হত্যা করে সেটা বের করত। সুতরাং আমি সকল জীবের প্রতি দয়াশীল, আমি এই পাখিটাকে হত্যা করতে আমি চাইনি। তো বুদ্ধ যখন সে ভিক্ষু ফিরে যায়, গিয়ে যাওয়ার পরেও সে ভিক্ষুটা মারা গেছেন। তো বুদ্ধ সেখানে একটি গান তাওয়ার সঙ্গে, গাব্বা মেঘি উপজান্তি নিরায়ং পাপা কাম্মিনু সাঘ্যাং সুগতি নুয়ান্তি পারে নিভ্রান্তি আনাসাব। বুদ্ধ এটাকে উপলক্ষ করে বলেছেন, যারা পাপী তারা মৃত্যুর পরে নরক উৎপন্ন হয়। ওই মানুষটা কিন্তু মৃত্যুর পরে নরকে গিয়েছিল। যারা পুণ্যবান তারা স্বর্গে উৎপন্ন হয়। তার স্ত্রী যেহেতু সম্মতি দেয় নাই, সে ভিক্ষুর প্রতি শিলবান ভিক্ষুর প্রতি সে যত্নশীল ছিল, সে সম্মতি দিয়ে সে মৃত্যুর পরে স্বর্গ উৎপন্ন হয়েছে। এবং যারা সমস্ত আসব তৃষ্ণাকে ক্ষয় করেছেন তিনি নির্বাণ প্রাপ্ত হন। ওই ভিক্ষু সে ছিল কিন্তু একজন অরহত। তো অরহত ভিক্ষু সকল জীবের প্রতি কি দয়াশীল। আমরা তো প্রত্যেক দিন বন্দনা শেষে বলে, আপনারা বলেন জগতে সকল প্রাণী সুখী হোক, এটা উঠেই ঝগড়া শুরু করে দিই, মারামারি শুরু করে, এরকম অনেক আছে না? হ্যাঁ, অপরে কীভাবে খারাপ করবো সেটাও বলি। জগতের সকল প্রাণী বলি ঠিক, কিন্তু আবার প্রার্থনা করে অমুক যেহেতু আমার এরকম ক্ষতি করতো তার এরকম ক্ষতি হোক, এরকমও অনেক আছে। কিন্তু ওই যে অধিগম শ্রদ্ধা, যে দুঃখ সত্যটাকে, চতুরোধ্য সত্যটাকে অধিগমন করে ফেলেছেন, তিনি সমগ্র জীবের প্রতি মৈত্রীপরায়ণ হন। তো আমাদের ঘাটছেকের ভান্তে যে আপনাদেরকে বলে শ্রদ্ধার কথা, এই শ্রদ্ধাটা হচ্ছে সেরকম। এটা যদি কারো মধ্যে উৎপন্ন হয়, এই শ্রদ্ধা সম্পদ যদি তিনি লাভ করে, তিনি কোনো দিন একটা পিঁপড়েও হত্যা করতে পারবে না, তিনি কখনো কিঞ্চিৎ চুরি করবে না, তিনি কোনোরূপ খারাপ কর্ম সম্পাদন করবে না। এই সম্পদটা লাভ করা। তো সুতরাং অন্যান্য সম্পদ লাভ করতে আমাদের অনেক কষ্ট না, ব্যবসা বাণিজ্য এসেই করতে হয়, কিন্তু এই সম্পদ লাভের জন্য ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে হবে না। এটা শুধু মনকে ভালো করবেন, মনকে উন্নত করবেন, মনের মধ্যে যে লোভ দেশ মোহ আছে এগুলোকে পরাভূত করার চেষ্টা করবেন। তো আজকে পিতামাতাকে স্মরণ করে এই সম্পদ অর্জনের জন্য আজকের অষ্টবহিষ্কার দান, সঙ্গদান, মহান ভিক্ষু সংঘকে আহ্বান। এই শ্রদ্ধায় আপনাদের জীবন হোক। দান দেওয়া, ধর্ম আচরণ করা,
জ্ঞাতিগণে হিত সাধন করা, বুদ্ধ এটি মঙ্গল বলেছেন। তো আজকেও আপনার দানকর্ম সম্পাদন করছেন, শীল গ্রহণ করেছেন। জ্ঞাতিগণ মানে এই যে পরপার্গত জ্ঞাতি, এবং সাথে এই পরিবারের যারা বংশপরক্রমা, এখানে আমাদের একজন উপাসক খুব সুন্দর করে সেই বংশরতিকে এখানে তিনি ব্যাখ্যা করেছেন, তাদেরও মঙ্গল কামনা করেছেন। তাই সর্ববিধ মঙ্গলময়ী কর্মে আপনার জবাই সম্পৃক্ত হয়ে যে জ্ঞাতি পূজা শ্রদ্ধানে এই আহ্বান জানাই। শ্রদ্ধেয় সঙ্গ প্রধান প্রমুখ ও সঙ্গের প্রতি বন্দনা জানাই। আমাকে এককভাবে সভাপতি সহ সঙ্গ সময় দান করে আমাকে ধর্মদানের সুযোগ দিয়েছেন, তার জন্য আমি যেই পুণ্য অর্জনকে সমস্ত পুণ্য রাশি সঙ্গের প্রতি দান করছি, আপনাদের সবার প্রতি দান করছি। বিশেষ করে সুমিত আমার অত্যন্ত খুব প্রিয়জন, প্রতি বছরে বলা যায় সে আহ্বান করে। এই বছরও তার আহ্বান ছিল, বলে যে ভান্তে আমি শুক্রবারে করবো না, প্রয়োজনে শনিবার করব, আমাদের ভান্তের সাথে কথা বলে তবু আপনি আসবেন। তো আমি এসেই খুব আনন্দ অনুভব করছি। তোনাই উদ্বেলিত যে পুণ্যরাশি সমস্ত কিছু আপনার দৃশ্যে দান করছি। আপনার সুখময় জীবনযাপন করুন। সবাই সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা এবং ভাবনাদি কর্ম সম্পাদনের প্রচেষ্টা, বিশেষ করে আপনাদের বিহারের শ্রদ্ধেয় বিহার দক্ষ সুবর্ণ ভান্তে, তিনি অত্যন্ত একজন প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিত্ব। ধ্যানে জ্ঞানে বিনয়ে ধর্ম বিনয়ে তার গাঢ়তা সত্যিই আমাকে খুব প্রমুগ্ধ করে। তো সুতরাং আমি মনে করি ভান্তের কাছে গেলেও আপনার ধ্যান ও শিক্ষাটা লাভ করবেন। আমাদের বর্তমান সমাজ গগনে আমি মনে করি যে অস্থির যে সময় যাচ্ছে, এখানে ধ্যানের কোনো বিকল্প নাই। দান ধর্মে আমাদের বড়ুয়াদের এখন অনেক পরিবর্তন হয়েছে। শীলটা পালন করবেন, বেশি না, পঞ্চশীলটা আমি বলবো, এটা রক্ষা করবেন। সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 বান্ধবকে এই 5 মিনিট হলো ধ্যান করলে চিত্তটাকে জানবেন এটা কেমন করে। এটা আমাদের সব সময় প্রয়োজন। আমরা চিত্তের দাসত্ব করি, মাঝে মাঝে চিত্ত যেন আমাদের দাসত্ব করে, সেজন্য ভাবনার কোনো বিকল্প নাই। অন্তপক্ষে যদি সম্ভব হয় একটা কোর্স হলো গ্রহণ করে আপনাদের প্রত্যেক জীবনে যদি করেন, আমার মনে হয় বুদ্ধের ধর্ম দর্শনটা করতে পারবেন। এই আহ্বান জানিয়ে আমি নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।